নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব চিকেন টিক্কা। দেখুন, চিকেন টিক্কা করার জন্য আমি চিকেনটাকে এই সাইজ করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব লেবুর রস। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। তারপরে দিয়ে দেব রসুন কুচি, কাঁচা লঙ্কা বাটা আর একটু আদা বাটা। এই দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখে দেব। এই যে এটা মাখানো হয়ে গেছে, এটাকে আমি রেখে দেব 30 মিনিটের জন্য। দিয়ে দেব স্বাদ মতো নুন। এবারে রেখে দেব 30 মিনিটের জন্য। এই যে আমি আরেকটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি 3 চামচের থেকে একটু বেশি তেল দিয়ে দেব। তেলটা গরম হোক। আর দিয়ে দেব 1 চামচ ঘি। তেলটা গরম হয়ে গেছে, ঘিটাও গলে গেছে। এবারে দিয়ে দেব আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দিয়ে দেব 1 চামচ বেসন। এই যে বেসনটাকে আমি একটা ক্রিমের মতো তৈরি করছি, এটাকে বলে ভুনা বেসন। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে। এখানে দিয়ে দেব আমি 2 চামচ তেল। এটা আমি সরষের তেলে নিয়েছি, আপনারাও সরষের তেল নেবেন। আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে এই যে এইভাবে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। চিকেন টিক্কার কালারটা হবে এতে। এটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর লাল রঙের হয়ে গেছে। চলুন দেখি 30 মিনিট পরে মাংসটা কি অবস্থায় আছে। এই তো মাংসটা এই তো এরকম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব এই যে এর মধ্যে দিয়ে দেব মাংসগুলোকে।
দিয়ে দেব রসুন কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি আর ঝালের জন্য অন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। ধনে বাটা, দিয়ে দেব বিট নুন স্বাদ মতো, আর দিয়ে দেব ঘরের নুন। নুনটা আগে খানিকটা দেয়া আছে, তাই পরে নুনটা দিতে গেলে একটু বুঝে শুনে দিতে হবে। আর দিয়ে দেব জল ঝরিয়ে রাখা টক দইটাকে। দিয়ে দেব ভুনা বেসনটাকে 2 চামচের মতো দিয়ে দেব। এবারে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই যে এটাকে মাখানো হয়ে গেছে। এবারে আমি এটাকে রেখে দেব 30 মিনিটের জন্য। এই যে 30 মিনিট পরে আমরা ফিরে এসেছি, দেখছি মাংসটার কি অবস্থা হয়েছে। তখন কিন্তু আমি কেশরি মেথিটা দিতে ভুলে গেছি, এখন আমি ওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এই যে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা খুবই কম দিতে হবে। এবারে চিকেনের পিসগুলোকে এভাবে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। আমার সমস্ত চিকেনের পিসগুলো আমি বসিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি ঢেকে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রেখেছি। এবারে দেখব এর ভেতরটা কেমন হয়েছে। এই চারদিকে তেল ছেড়ে গেছে। দেখুন কি সুন্দর হয়ে গেছে একটা সাইড। এবার আমি উল্টিয়ে দেবো এই সাইডটা হবার জন্য। দেখুন একটা সাইড হয়ে গেছে। এবারে আমি অপর সাইডটা হওয়ার জন্য আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব। আপনারা দেখবেন যেন চিকেনের পিসগুলো ড্রাই না হয়ে যায়। এখানে এরকম করে তেল একধারে চলে গেলে তেলগুলোকে এনে এইভাবে দিতে হবে। ড্রাই হয়ে গেলে লেগে যাবে, যেমনটা আমার লেগে গেছে। প্রথমে ড্রাই হয়ে গেছিলো। এবারে আমি দেখব কেমন হয়েছে।
এই যে একটা কাঁটা চামচ দিয়ে দেখবেন যেন চামচটা এরকম ঢুকে গেঁথে যাচ্ছে, নরম হয়ে। এই যে সুন্দর নরম হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। আমাদের হয়ে গেছে চিকেন টিক্কা। এবারে আমরা এগুলোকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে, আর টিক্কাগুলো খুব সুন্দর হয়ে গেছে। আপনারা যখন চিকেনটা কাটবেন বেশি বড় নয়, মাঝারি সাইজের কাটবেন। এই যে উপর দিয়ে চাট মশলা আর সামান্য একটু বিট নুন দিয়ে আমি পরিবেশন করলাম।